সভাপতি, সিনিয়র সহসভাপতি, সম্পাদক মন্ডলী আবাসিক এলাকার বাড়িওয়ালা ভাইরা, শিক্ষকে ভাড়াটিয়া ভাই এবং উপস্থিত সুদীর্ঘ এর মধ্যে উপস্থিত আছেন টঙ্গী পূর্ব থানার এসআই সাহেব। এখানে উল্লেখ্য যে কোনো এলাকা শান্তি, শৃঙ্খলা, উন্নতি এগুলো ক্রমান্বয়ে যাতে উন্নতির দিকে যায় সেই জন্য একটু দরকার। আর এই দরকারকে আমরা স্থায়ীভাবে যতই সচেতন হয়ে রেখে প্রশাসনের অবশ্যই সহযোগিতা করতে হবে। এজন্য আমরা তো আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে তার মধ্যে খুব অতি সম্প্রতি একটা সমস্যা। একদম ছেলে আমি জ্বরে নামাজ করে বাসায় ফিরছি, এই সময় দেখলাম 15 মিনিট জল। ওই সময় সাধারণত সবাই ঘরে একজনকেও আমি চিনি না। বললাম যে কী ব্যাপার, কি বিষয় আসছে? তো ময়লার গাড়ি তো চলবে না কেন? তো এগুলো আমরা নিই। তো তোমরা ময়লার গাড়ি আমরা কী করবো না, তোমাদের সংগঠনের নাম তো আমরা যে বলো কেন এই এলাকায় যারা বাস করে তাদের কোনো সংগঠন নেই, ছাত্রদল নেই। আমি তো তোমাদেরকে কাউকে চিনি না, কোথেকে এসছো? একটু ভরকে গেল। তারপরে বললাম তোমাদের যে চেহারা বেশ ভাষা, আমি তো একজন শিক্ষক, তুমি ভাষা চাকরি করার পরে অবসরে আসছি। একজনও তো চেহারায় ছাত্র না। আমি কাউকে কোনোদিন কোনো শিক্ষা করছি না, আশেপাশে স্কুল ড্রেস নিয়ে, কলেজের ড্রেস নিয়ে হাঁটতেও দেখি। যাই হোক, আমি সাথে সাথে আমাদের আলমুল্লাহ ভাইয়ের নাম্বারটা সার্চ করে কেমন জানি পেলাম, আছে মোবাইল আছে কিন্তু পেলাম না। পরে ওনার যে কেয়ারটেকার আছে এর নাম্বারে ভেবে গেছে। তো ওকে বললাম যে একটু আলমগীর ভাইকে ফোন করে বলো তো এরকম কেন। আর তো সাহেবের কথাও বললাম যে ও একটু দেব। আমি ওদেরকে একটু ধরকাই দিলাম, তারপরে ওরা কিছু বাইরে চলে। এগুলোকে আমরা নিয়ন্ত্রণ সরাসরি করতে পারি না। আমরা ধমক খেতেই পারি, কিন্তু ইতিমধ্যে আমাদের টঙ্গী পৌরসভার ওসি সাহেব এসেছেন আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য। ওনার অবদান উল্লেখযোগ্যভাবে থাকবে। আমরা ওনার হস্তক্ষেপ কামনা করব, অন্তত দিনে একবার এবং রাতেও একবার, যেন উনি ওনার প্রশাসনের লোকজনকে আমাদের এই মহল্লায় সহজে ব্যবস্থা করে। এজন্য ওনার দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে আমরা আরো একটু সিকিউরিটি ফিল করবো। ধন্যবাদ সবাইকে। অনেকে আপনারা এই গরমে কষ্ট করে আসছেন, ধৈর্য ধরে থাকবেন, কথাবার্তা শুনবেন, সহযোগিতা করবেন যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।